টাকা পয়সা থাকে আপনার বন্ধুর অভাব নেই। টাকা পয়সা থাকলে আপনার অসংখ্য বন্ধু আপনি পাশে পাবেন, কিন্তু যখন আপনার টাকা ফুরিয়ে যাবে তখন আপনি একটা বন্ধু পাবেন। দুই একজন ব্যক্তি রেখে যারা নিঃস্বার্থভাবে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করে। আজকে আমাদের হওয়াটা উচিত কিরকম ছিল? একজন নামাজি ছেলের সাথে একটা নামাজি ছেলের বন্ধুত্ব, একজন নামাজি মানুষের সাথে একজন নামাজি মানুষের বন্ধুত্ব, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের বন্ধুত্ব, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের বন্ধুত্ব। কিন্তু আমরা সেটা না করে আজকে আমরা একজন মুসলমান একজন অমুসলিমের সাথে বন্ধুত্ব তৈরি করছি, তার সাথে একদম অন্তরঙ্গ হয়ে যাচ্ছি, তার সাথে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছি। এটা ঠিক নয়। হ্যাঁ, আপনি বন্ধু বানাতে পারবেন, অবশ্যই তাকে বন্ধু বানাতে হবে, তার মাঝে আপনাকে দাওয়াতি কাজ চালিয়ে দিতে হবে, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, যেন তাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন। কিন্তু তার সাথে একা এক হয়ে যাওয়া যাবে। তার সাথে উঠা বসা আপনাকে করতে হবে তখনই যখন আপনি তাকে দাওয়াতি মনোভাব নিয়ে তার সাথে উঠা বসা করা যাবে। কিন্তু আপনি সে যেখানে যায় আপনি সেখানে যান, সে আপনার আপনার বিভিন্ন অনুষ্ঠান আছে, ধর্মীয় অনুষ্ঠান দেখতে আসে, আপনি তার পূজা দেখতে যান, তার ধর্মীয় অনুষ্ঠান দেখতে যান, এই যেগুলো বিষয়, সে আপনার কালচারকে সে ফলো করে, কিন্তু আপনিও তার কালচারকে ফলো করেন। এটা করা যাবে। সে আপনারটা ফলো করতে পারে, কিন্তু আপনি তারটা ফলো করা যাবে না। সময় পরিস্থিতি এই বন্ধুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, মারাত্মক একটি জিনিস। এই বন্ধুর বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে অনেক গুরুত্ব সহকারে বাছাই করতে হবে। এখন তো আবার আপনার অনলাইনের যুগ, সেই বিদেশ থেকে আপনার ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আপনি এগুলো অ্যাকসেপ্ট করলেন, বন্ধু হয়ে গেল, তার সাথে যোগাযোগ। তো আবার এগুলো চলছে আমাদের সমাজে এখন বেশি। পরিচিত নাই, কেউ কাউকে দেখে নাই কোনোদিন, কেউ কাউকে চেনে না, সে তাকে রিকোয়েস্ট পাঠালো, সে অ্যাকসেপ্ট করলো। তার আগে এটা দেখা উচিত যে সে কিরকম, তার ব্যাকগ্রাউন্ড দেখা উচিত, তার প্রোফাইলগুলো দেখা উচিত, তার কি কি অবস্থা, তার অবস্থান দেখে তার সাথে আবার বন্ধুত্ব তৈরি করা উচিত। তো যাই হোক, যেহেতু আমাদের দুনিয়াতে একটা সিস্টেম রয়েছে যে আমরা যখন কারোর সাথে সম্পর্ক তৈরি করতে যাই, বন্ধুত্ব স্থাপন তৈরি করতে যাই, তখন আমাদেরকে কয়েকটা দিক লক্ষ্য রাখা লাগে। সেটি হচ্ছে সে কেমন, তার পরিবার কিরকম, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিরকম, তার বংশীয় পরিক্রমা কিরকম, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় দেখি। যখন আমরা ছেলে মেয়ে বিয়ে শাদী দিই তখন আমরা ওইগুলো দেখে থাকি। এগুলো দেখা ভালো, অনেক দেখতে উচিত। আসলে আমার নিজের দিয়েছে সময় উপস্থিত। তো দেখেন, আপনি সামান্য সাধারণ দুনিয়া একজন মানুষের সাথে আপনি সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে আপনাকে অনেক জিনিস পরীক্ষা করা লাগে। তার আচার ব্যবহার, কথাবার্তা, তার চলন ভাষা সব কিছু দেখার পরে আপনি তার সাথে সিদ্ধান্ত নেন, আপনি তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। সেক্ষেত্রে যেহেতু আল্লাহ বলছেন যে মুমিন হচ্ছেন আল্লাহর বন্ধু, তা আপনি মুমিন, আল্লাহ আপনার বন্ধু। তো আল্লাহ সম্পর্কে, আপনার সম্পর্কে আল্লাহ ক্লিয়ার। আপনার সম্পর্কে জানার আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ তিনি তো আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কিন্তু তার সম্পর্কে আপনার জানা অত্যন্ত জরুরি, কারণ আপনি যেহেতু তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, সম্পর্ক তৈরি করেছেন, সেহেতু তার সম্পর্কে আপনার খুঁটিনাটি সব বিষয়ে আপনার জানা উচিত, প্রয়োজন। জীবন চলার পথে এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন যে একজন মুমিন, একজন বান্দার সাথে রবের যে সম্পর্ক, এই সম্পর্কটা তাদের কাছে ক্লিয়ার থাকে। যেহেতু নাজরানের খ্রিস্টান দেশে রাসূলের কাছে প্রশ্ন করলো যে তোমার রব দেখতে কেমন, তিনি কিসের তৈরি? এখন আমাদের কাছে তো কেউ প্রশ্ন করতে পারে। এখন আপনি মনে করেন আপনার কোনো মুসলিম বন্ধু আপনার কাছে প্রশ্ন করুন যে তোমাদের আল্লাহ দেখতে কেমন, তিনি কিরকম, তিনি কোথায় থাকেন, ওনার বাড়ি কই, তিনি খান কি, তিনি ঘুমান না, তিনি ঘুমান কি না, ইত্যাদি অনেক প্রশ্ন করতে পারে। প্রশ্নটা আসাটা স্বাভাবিক। অনেক মুসলমানের ভিতরে অনেক প্রশ্ন আছে, আমার মাঝে মধ্যে অনেক প্রশ্ন চলে আসে। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে নিয়ে গবেষণা করার দরকার না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আপনি যদি আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করতে চান, তখন দেখবেন যে আপনার নিজের অজান্তেই আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন। এই জন্য আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, আপনি চন্দ্র নিয়ে গবেষণা করেন, সূর্য নিয়ে গবেষণা করেন, আল্লাহর সুন্দরী পৃথিবীটা। শেষ কথা, আপনি আপনাকে নিয়ে গবেষণা করেন যে আল্লাহ আমাকে কেমনে তৈরি করেন, চিন্তা ভাবনা করেন। কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কটা আল্লাহ যেহেতু একদম ক্লিয়ার করে রেখেছেন, এটা আপনাকে জানতে হবে। যেগুলো মৌলিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, যেগুলো আপনার ইমানের সাথে সম্পর্কযুক্ত, এগুলো আপনাকে জানা উচিত।
সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে এই আয়াতের এই সূরা শায়নুজুল, এই সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনাকে একদিন প্রশ্ন করলেন। সে সময়কার রাষ্ট্রীয় শাসক তাকে প্রশ্ন করা হলো, কিন্তু তাকে আহ্বান করলেন, ইমাম সাহেব আপনাকে আমার রাজ্যে আপনার দাওয়াত রইল, আপনি এমন দিন আসবেন, আমার মন্ত্রণালয়ে আমার রাজ্যে আসবেন, আমার মন্ত্রিসভায় আপনি আসবেন, আপনাকে নিয়ে আমি বসবো, তো একটু কথা বলবো। তেনাকে দাওয়াত করা হলো। দাওয়াত করার পরে তিনি তাকে প্রশ্ন করলেন যে তোমার আল্লাহ এখন কোন দিকে মুখ করে বসে? সর্বপ্রথম প্রশ্ন করলেন যে তোমার আল্লাহ এখন কি করতে পারে, তোমার আল্লাহ এখন কি করতেছে, কি করতে পারে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। 3 নম্বর প্রশ্ন করলেন যে এই যে আসমান, তোমার রাসূল যে মেরাজে গেলেন, সে মেরাজে যাওয়ার দরজাটা কোথায় ছিল? সে আসমানের দরজা কোথায়? তুমি এগুলো আমাকে দেখা, এগুলোর সঙ্গে আমাকে কিছু বলো। তো তখন তিনি ছোট্ট ছিলেন, অনেক ছোট মানুষ, তখন তিনি এত জ্ঞানের প্রসিদ্ধ লাভ করেন নাই, এত বেশি পরিশুদ্ধ হন নাই, এত বেশি প্রচার হন নাই, ছোট্ট মানুষ, কেবল টুকিটাকি মাত্র পরিচিত হয়েছে। তিনি তখন বললেন, দেখেন এই যে আপনি আমাকে 3টি প্রশ্ন করলেন, এই 3টি প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে? তো তিনি বললেন যে প্রশ্নের উত্তর আমার জানা নাই, বিধায় আমি তোমাকে প্রশ্ন করলাম। তিনি তখন বললেন যে এই প্রশ্নের উত্তরগুলো আমি জানি, এর প্রশ্নগুলো আমি জানি, সুতরাং আপনার চেয়ে আমি বল, যেহেতু আপনি প্রশ্ন জানেন কিন্তু উত্তর জানেন না, কিন্তু আমি প্রশ্নও জানি উত্তরও জানি, সে তুলনায় আমি আপনার চেয়ে বল। সুতরাং আপনি ছোট হয়ে আপনি উপরে থাকবেন, আর আমি বড় হয়ে আমি নিচে থাকবো, এটা মানায় না। আপনি নিচে আসেন, আমি উপরে যাই, যার পরে আপনি প্রশ্নের উত্তর দিন। তো তিনি নিচে আসলেন, তিনি উপরে গিয়ে বসলেন। তিনি 1 নম্বর প্রশ্নের উত্তর দিলেন যে আমার আল্লাহ এই মুহূর্তে একটি কাজ করলেন, সেটা আপনাকে নিচে নামাই দিলেন, আমাকে উপরে উঠিয়ে দিলেন। 1 নম্বর কাজ আল্লাহ চলে গেল। 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন যে তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে? তিনি সেখানে আলো জ্বালালেন। আলো জ্বালিয়ে আপনার অন্ধকার করলেন, তার দিকে অন্ধকার করে সেখানে তিনি আলো জ্বালালেন। আলো জ্বালানোর পরে তিনি তাকে প্রশ্ন করলেন, আপনি এবার বলেন তো মহারাজা, যে এই আলোটার মুখ কোন দিকে, এই আলোটা কোন দিকে মুখ করে আছে? তিনি তখন বললেন যে আলোটা তো চতুর্দিকে ছড়িয়ে আছে। তিনি বললেন যে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও চতুর্দিকে, তেনার নজর, তেনার দৃষ্টি চতুর্দিকে ছড়িয়ে আছে। তেনার দৃষ্টির বাইরে দেওয়ার কোনো মাখলুকের, কোনো সৃষ্টির সাধ্য নেই, কিন্তু দৃষ্টির বাইরে। আজকে অনেক মানুষ আমরা মনে করি, যারা অনেক রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, এনারা মনে করে যে আমার রুমে তো সিসিটিভি নাই, কেউ দেখতেছে না, আমি যদি ঘুষ খাই কেউ দেখবে না। তারা ভুলেই যায় যে আল্লাহ আপনাদের এখানে আছে। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, তোমরা যেখানে 2 জন বসে থাকো, সেখানে তোমরা মনে করো তৃতীয় আরেকজন আছে, সেই তৃতীয় জন হচ্ছে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যেখানে 3 জন থাকো, সেখানে মনে করবা চতুর্থ জন একজন আছে, তিনি হচ্ছে তোমার রব। সুতরাং আপনি যেখানেই যান, যে অবস্থাতে থাকেন, সেখানে আল্লাহর দৃষ্টি আপনাকে ঘিরে আছে, আল্লাহর সিকিউরিটি, আল্লাহর সিসিটিভি আপনাকে ঘিরে আছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনার জীবনচারণ, আপনার সব জীবনের ফুটেজ আল্লাহ এখানে সংরক্ষণ করে থাকে। কিয়ামতের ময়দানে এগুলো আপনাকে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে 3য় নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন কোন দরজা দিয়ে ঢুকছিলেন? 3 নম্বর প্রশ্ন। তিনি আপনারা যদি দেখবেন, তিনি পকেটে একটা ডিম বের করলেন, ডিম বের করে সেই বাদশার কানের ভিতরে, কানের কাছে নিয়ে গেলেন, বললেন যেখানে কোনো আওয়াজ পাওয়া যায়? তিনি ভাই আওয়াজ পাওয়া যাচ্ছে। কিরকম আওয়াজ? বাচ্চার কি কি আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে ডিমের ভিতরে? কি তখন তাকে প্রশ্ন করলেন যে মহারাজা, আচ্ছা বলেন তো, এই যে ডিমের ভিতরে বাচ্চাটা, এই বাচ্চাটা কোন দরজা দিয়ে প্রবেশ করেছে, সেটা বলেন। প্রশ্ন উত্তর আটকে গেছে, বলার কোনো ভাষা নেই। সে এখন কি বলবে? ডিমের ভিতরে তো কোনো দরজা নেই, দরজা আছে বলেন, সেটা তো আবৃত করে ঢাকা, ওই ভিতরে কিভাবে সেই বাচ্চা প্রবেশ করবে?
বলার আসলে তার প্রশ্ন দিয়েই তাকে আটক করে দিয়েছে। এটা হচ্ছে আপনার হিকমত, কৌশল, তাৎক্ষণিক মেধা। অনেক মানুষ আমরা আছি, অনেক আমাদেরকে ছোটখাটো প্রশ্নে আটকে দেয় অনেক মানুষ, ছোট মানুষ অনেক দেখবেন কিছুই জানে না, ছোট্ট একটা প্রশ্ন আপনি আটকে গেছেন। আমরা অনেক মানুষ আছে আবার কি করি, তাৎক্ষণিক আমরা গজা মিলে লাস্ট নিয়ে তাকে একটা ধামা চাপা দিয়ে একটা বুঝ দেয়, এটা ঠিক না। আপনি পারবেন, আপনি সময় নেন যে আমি আজকে পারলাম না, অমুক দিন আমি আপনার সাথে এই প্রশ্নের উত্তর দিই। আপনি বই পুস্তক জানেন, আপনি পড়াশোনা করেন, না পারলে অন্য কোনো আলেম অন্য কারোর কাছে জিজ্ঞাসা করে নিয়ে আপনি তাকে উত্তর দেন, কিন্তু গজা মিলে আশ্রয় নেওয়া যাবে। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা আমাদের জন্য একান্ত জরুরি, একান্ত জরুরি আমাদের পরিচয়টা জানা, যেহেতু তেনার সাথে আমরা সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করেছি। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন যে মুমিনরা হচ্ছে আল্লাহর বন্ধু, সেহেতু তেনার পরিচয় জানা উচিত। আর আপনি যদি না জানেন, এই সেবা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি পথে পথে আপনি শিরিক করবেন। আপনি প্রতিটা পদে পদে প্রতিটা পদক্ষেপ আপনার শিরিক করবেন। এখানে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছেন রাসূল আপনি বলুন, আপনি ঘোষণা দিয়ে দিন, মানুষকে জানিয়ে দিন যে আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তেনার কোনো অংশীদার নাই, তেনার কোনো শরীক নাই। আমরা অনেক মানুষ আল্লাহর সাথে শরীক করে বসি না, আল্লাহর সাথে শরীক করি। আমরা অনেক মানুষ আমরা কিভাবে আল্লাহকে শরীক করি দেখেন। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। মানে আপনি যদি আল্লাহকে রিজিক দাতা না মানেন, এখন আমরা আমাদের মতো অনেক ইমাম সাহেব আছে, অনেক হুজুর আছে, মসজিদের মিম্বরের উপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কিস্সা কাহিনী বলে, তাফসীরের ময়দানে বসে বিভিন্ন কিস্সা, আজগবি কিস্সা বলে। সে চিন্তা করে আমি যদি এখানে সঠিক কথা বলি, আমি যদি কোরআন থেকে ডাইরেক্ট কথা বলি, তাহলে হয়তো আমার আগামী বছর দাওয়াত আসবে। ইমাম সাহেব চিন্তা করতেছে আমি যদি এখানে সুদের কথা বলি, আমার ইমাম আমার সভাপতি তো সুদ খায়, তাহলে আমার আর চাকরি থাকবে না। চিন্তা করতেছে আমি যদি ঘুষের কথা বলি, আমার সেক্রেটারি ঘুষের সাথে জড়িত, সেটা আমার চাকরি থাকবে না, ইত্যাদি অনেক কষ্ট সে সম্মুখীন হয়ে সে এক পর্যায়ে সে শুধুমাত্র কোনো মতে তার ইমামতি বাঁধানোর জন্য সে মনে করে সভাপতি আমার রিজিক দাতা, তাই কি নয়? তাই নয় কি বলে? আমি যদি চিন্তা করি যে এখানে আমাকে একটু হিসাব করে কথা বলতে হবে, আমি একটু উল্টাপাল্টা বললে হয়তো আমার মসজিদ কমিটি আমাকে বাদ দিয়ে দিতে পারে, তাহলে আমি কি মনে করলাম? আমি আল্লাহকে রিজিক দাতা মনে করলাম, আমি রিজিক দাতা মনে করলাম মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটিতে দায়িত্ব নিলাম। এই যে আমি একটা শিরিক করলাম, সম্মানিত করছি, এরকম আমরা পদে পদে শিরিক করতেছি। আজকে আমরা কার আইন মানতেছি বলে? একটা প্রশ্ন আপনি ধরা খাবেন, একটা প্রশ্ন আপনাকে ধরা খাইতেই হবে। আপনি কি পূর্ণাঙ্গ রূপে আল্লাহর আইন মানতেছেন? বলেন। আমরা মানব রচিত মতবাদ মানতেছি, মানুষের নানান আইন মানতেছি, সেই ব্রিটিশের আইন আমরা মানতেছি। অথচ আল্লাহ যে একটা আইনের বই দিলেন, আপনি অনেক বড় ব্যারিস্টার, উকিল হয়েছেন, আপনি আপনার কাছে অনেক বড় বড় আইনের কিতাব আছে, কিন্তু আপনার কাছে মূল আইনের যে কিতাব, যেখান থেকে আইনের থিওরি দেওয়া হয়, সেই কিতাব আপনার কাছে নাই, আপনি জিরো, আপনার কোনো দাম নাই। তা আমরা একটা প্রশ্নে শেষ, আমরা কার আইন মানি? সম্মান করতে, এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ বলছেন যে আল্লাহ একক, অদ্বিতীয়, তেনার সাথে কোনো অংশীদার করা যাবে না, তেনার সাথে কাউকে শরীক করা যাবে না, সম্পর্ক স্থাপন করা যাবে না, আল্লাহ সমতুল্য সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আপনি যখন আল্লাহর আইনের পাশাপাশি অন্য আরেকজনের আইন মানবেন, তখন আপনি আল্লাহর সাথে আর একজনকে সম্পর্ক যুক্ত করলেন, সমতুল্য মনে করলেন, সমকক্ষ মনে করলেন। আপনাকে মুখে ঘোষণা দেওয়া লাগবে না, আপনার কাজেই সেটা আপনার প্রতিফলিত হয়ে যাচ্ছে যে আপনি আল্লাহকে আল্লাহ সমকক্ষ মনে করতেছেন। সম্মানিত হচ্ছে, অনেক মানুষের সন্তান হয় না, দৌড়ে না জানি, আল্লাহর কাছে দান, আপনি আল্লাহর কাছে দান। ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি যদি 90 বয়সে আল্লাহ তাকে সন্তান দিতে পারে, আপনাকে কেন দিতে পারবে না? কেন আপনাকে দিতে পারবে না? কিন্তু আমাদের সেই বিশ্বাসটা নাই, সেই ব্যাপারে চাইতে পারি, সেই ইয়াকিনটা আমার ভিতরে নাই। আল্লাহ দিবে, আল্লাহ দিবে, আল্লাহ কি দেওয়ার ক্ষমতা আছে? আমাদের ভিতরে সন্দেহ, এই সন্দেহ দূর করতে হবে। ইমানের দিক থেকে পুরো সন্দেহ রাখা যাবে না, ইমানের দিক থেকে আমাকে এক হতে হবে, আমাকে ঐক্যবদ্ধ হবে, ইমানের দিকে কোনো নড়বড় হওয়া যাবে না। ইমানের প্রশ্নে আমাকে ঐক্যবদ্ধ থাকতে, আমাকে অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ সামাদ, আল্লাহ হচ্ছে অমুখপেক্ষী, তিনি কারোর দিকে চেয়ে থাকেন না। এখন বলেন আমরা
সবাই তার মানুষের কোনো না কোনো দিকে চেয়ে থাকে। সর্বোপরি আমরা সবাই একজনের কাছে চাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মানুষ আছে কিন্তু আল্লাহর কাছে চায় না। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে চাও। কত বড় কথা বলেছেন। জুতার ফিতা, আপনার জুতাটা ছিঁড়ে গেছে, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। আর আমরা, এত ছোট বিষয়, এত দূরের কথা, কিন্তু আরো কোনো বড় বিষয় হয়, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সময় আছে, হতাশা হয়ে যায়, দৌড়াদৌড়ি চুরাচুরি শুরু করে। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটি বলতে যাচ্ছে, সেটা হচ্ছে রিজিকের প্রশ্নে আপনাকে একদম অটল থাকতে হবে। রিজিকের প্রশ্ন, রিজিক নিয়ে কোনো সময়, কোনো কালে, কোনো সময় আপনাকে চিন্তিত হওয়া যাবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আপনি দুনিয়ায় আসার আগে আপনার রিজিক লেখা হয়ে গেছে। আপনি দুনিয়া বিতে গেলে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। হাত পা গুটে বসে রাখতে চলবে, আপনাকে চেষ্টা করেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। সবাই আমার দিকে চেয়ে থাকে, কিন্তু আমি কারো দিকে চেয়ে থাকি। চেয়ে থাকেন বলেন? আল্লাহ কোনো জিনিসের অভাব আছে? আমরা যাচ্ছি, আমরা যদি কেউ নামাজ না পড়ি, কেউ যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহ কোনো দায় আছে? বলেন, আল্লাহ কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর অসংখ্য সৃষ্টি জগৎ রয়েছে, যারা পৃথিবীর সেই সৃষ্টি থেকে এখন পর্যন্ত সেই একই হুকুম পালন করে যাচ্ছে, কোনো নড়চড় নাই। আপনার আমার সেই দিয়ে একটা সেজদার আল্লাহ কোনো টাকা পড়েছে, এটা লাভটা হচ্ছে আমার জন্য। আপনি সেজদা দিবেন আপনার ভালো, সেজদা দিবেন না আপনার খারাপ। আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও জন্ম দেওয়া হয়নি। সময় তো বুঝছি। তো ইহুদি খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে, আর তিনার মা মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী। এই কষ্ট, এগুলা কথা, বিশ্বাস তো দূরের কথা, এগুলো কথা মুখে উচ্চারণ করা যাবে। আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলে দিয়েছে। আল্লাহ তার পরিচয়টা বিভিন্ন জায়গায় দিয়েছেন। আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয়টা দিয়েছেন। তেনার পাওয়ার, তেনার শক্তি কতটা, তেনার ক্ষমতা কতটা, সেটা আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন যে আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও আমি কারোর কাছ থেকে জন্ম গ্রহণ করব। আল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ বলছে আমি প্রথম, ওয়াল আউয়াল ওয়াল আখির, আমি শেষ, ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি প্রকাশ্য, আমি গোপন, সব কিছু আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবে। সময় সংক্ষেপ, আমি কয়েকটি কথা বলতেছি। কিয়ামতের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। আজরাইলকে, সব মানুষ ধ্বংস শেষ, সবাই শেষ। জিবরাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল